হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মাইন। আপনারা দেখতেছেন মাইন ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদেরকে শিখাবো আপনারা খুব সহজে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে এই স্মার্টফোন দিয়ে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন খুব সহজে 2022 সালে। তো 2022 সালে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমি একটা আপনাদেরকে ট্রিক্স দুটো দেবো, আর আপনাদেরকে তার সাথে দেখিয়ে দেবো কোন জায়গায় কী করতে হবে না করতে হবে সবকিছু দেখিয়ে দেবো। আপনারা খুব সহজে ভিডিওটা আপলোড করতে পারবেন। আর আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগার মতো। আপনারা যদি একটু স্কিপ করেন তো আপনারা ভিডিওটার কিছুই বুঝবেন না। তো তার জন্য সবাই আমার সাথে জুড়ে থাকুন। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে আছে। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তো চলেন আমরা সরাসরি youtube.com ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা দেখতেছেন প্লাস বলে একটা আইকন আছে, প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এই জায়গায় দেখেন ক্রিয়েট শর্ট, ভিডিও আপলোড, গো লাইভ। তো আপনারা এই তিনটা অপশন আছে। তো আমরা সরাসরি চলে যাব, ভিডিও আপলোড করবো, আমরা ভিডিও আপলোডে চলে যাব। তো ভিডিও আপলোডে চলে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা যে ভিডিওটা নেবেন ভিডিওটা সিলেক্ট করে নিয়ে নেবেন এই জায়গা থেকে। তো আমার যে ভিডিও আমি ভিডিওটা এই জায়গা থেকে সিলেক্ট করে নিয়ে নিলাম। ভিডিওটা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মাইন। আমি ভিডিওটা নিয়ে নিলাম এই জায়গায়। ভিডিওটা নিয়ে নেওয়ার পর এই জায়গায় দেখেন ক্রিয়েটেড টাইটেল। তো আমরা ক্রিয়েটেড টাইটেলে অপশনে টাইটেলটা লিখবো। তো আমার যেহেতু টাইটেল আমার নোটপ্যাডে লেখা আছে, তো আমি কপি করে নিয়েছি এই জায়গা থেকে। তো দেখেন একটু সময় নেই, আমি টাইটেল জায়গায় আমার ট্যাগ যে আছে আমার মনে ছিল না, তো আমি ট্যাগটা এই জায়গায় বসিয়ে নিয়েছি। তো আমি টাইটেলটা এই জায়গায় দিয়ে নেব, আপনারা দেখতে থাকেন। তো আমি সরাসরি চলে যাব আমার যে নোটপ্যাড আছে, নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে চলে আসার পর এই জায়গায় দেখেন আমি এই যে আমার যে টাইটেলটা আছে আমি টাইটেলটা এই জায়গা থেকে কপি করে নিলাম। তো টাইটেলটা কপি করে নেওয়ার পর আমি টাইটেলটা এই জায়গায় বসিয়ে দিলাম। তো টাইটেলটা বসিয়ে নিলাম। টাইটেলটা বসিয়ে নেওয়ার পর তারপর যে কাজটা করতে হবে আপনারা দেখতেছেন এই জায়গায় নিচে একটা অপশন আছে অ্যাড ডিসক্রিপশন, এই অপশনে ক্লিক করে দেবো। অ্যাড ডিসক্রিপশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি আবারও আপনারা যেটা টাইটেলে দেবেন ডিসক্রিপশনে সেটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর পরবর্তীতে আপনারা চাইলে এই জায়গায় আপনার ভিডিওটা কী বিষয় সব কিছু এই জায়গায় আপনারা লিখতে পারেন। তো আমাদের টাইটেল ডিসক্রিপশনের কাজ শেষ। তারপর এই জায়গায় আপনারা একটা অপশন দেখতেছেন, আবারও দেখতেছেন এই জায়গায় ভিজিবিলিটি। তো আমরা ভিজিবিলিটি অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা প্রিমিয়ামের যে উপরে যে একটা অপশন আছে প্রিমিয়ার সেট এ ইনস্টার্ট প্রিমিয়াম, এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আর একটা অপশন দেখতেছি আমরা, এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে টাইমটা সিলেক্ট করে নেবো। তো আমরা এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আজকে 25 তারিখ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে যে ওকে অপশন আছে আমরা যে ওকে অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি কটার সময় আপলোড করব, তো এটা আমার 10টা 10 বাজে এখন। তো আমি এই জায়গায় PM দিয়ে নিলাম। তো আমি PM দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এই জায়গায় দেখতেছেন আমরা এখন কটার দিকে ভিডিওটা আমি আপলোড করব। তো আমি এই জায়গায় দিয়ে নেব 10টা, তারপর এই যে 45 মিনিট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এই জায়গায় যে ওকে অপশন আছে যে ওকে অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে যে জায়গাতে প্রিমিয়ার অপশনের একটা আছে এই অপশনটা আমরা ওপেন করে দেবো। দেওয়ার পরে যে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এই জায়গায় দেখতেছেন আপনারা 3 নম্বর 4 নম্বর যে অপশনটা আছে, তো এই যে অডিয়েন্স যে অপশনটা আছে অডিয়েন্স অপশনে ক্লিক করবো। ক্লিক করব ইয়েস ইটস ম্যাট ফরকিট। তো এই জায়গায় নিচে আছে নো ইটস নট ম্যাট ফরকিট। তো আমরা যে এই জায়গা থেকে কিন্তু ভুল করা যাবে না। তো আমরা এই জায়গা থেকে যে নোটা দিয়ে নেব, যেহেতু আমরা এটা বড়দের ভিডিও। আর যদি আপনারা বড়দের ভিডিও যে ছোটটা দিয়ে দেন তো আপনাদের কি হবে আপনাদের যে কমেন্ট বক্স আছে ওই বক্সটা কিন্তু আপনাদের ব্লক হয়ে যাবে। কমেন্ট বক্সটা আপনাদের কেউ দেখতে পারবে না। তো আপনারা ভুল করবেন না। আমার এটা নো ইটস নোট ম্যাট ফরকিট আমরা এটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমরা ব্যাকে চলে আসবো। চলে আসার পর এই জায়গায় যে কাজটা করতে হবে যে লোকেশন। তো আমরা যে লোকেশন অপশন দেখতেছেন লোকেশন অপশনে আসার পর এই জায়গায় লোকেশন দিয়ে নেব। আপনারা ভুল করবেন না, অবশ্যই লোকেশনটা দিয়ে নেবেন। তো লোকেশনটা দিয়ে নিলে দর্শকদের খুঁজতে সুবিধা হবে। আপনারা বাংলা
সহজেই যে কোনো দেশের ভিডিওটা খুঁজে বের করা খুবই সহজ হয় যদি আপনাদের দেশ সিলেক্ট থাকে। তারপর আমরা এই জায়গা থেকে এই যে আপনারা দেখতেছেন এই জায়গায় নিচে একটা অপশন আছে অ্যাড টু প্লে লিস্ট। তো এই যে প্লে লিস্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে আমার প্লে লিস্টে সেট করা আছে, তো আমি এই যে ইউটিউব টিপস দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর নিচে ডান অপশন আছে, তো আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোটামুটি এই জায়গায় কাজ শেষ। তো আমরা এখন চলে যাব এই যে আপলোড যে অপশন আছে, আমরা এই যে আপলোড অপশনে ক্লিক করে দেবো। তো আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে উপর থেকে আমি নোটিফিকেশন বাটন নামানোর পর দেখেন এই জায়গায় আমার এটা এই যে ডাউনলোড হইতেছে, আপনারা দেখতেছেন। তো তারপর এখন যে কাজটা আমার বাকি আছে, আমরা সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো যাদের ফোনে ইউটিউব স্টুডিও নেই আপনারা ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করে নেবেন। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে যে এরকম ইন্টারফেস শো করবে, তো যখন এরকম ইন্টারফেস শো করবে যে কাজটা করতে হবে আপনাদেরকে, তো আপনারা কি করবেন, যে ভিডিওটা আপনারা আপলোড দিলেন সেই ভিডিওটা কিন্তু সবার উপরে শো করবে। তো আমরা এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা যে কাজটা করবো যে পেন আইকন একটা দেখতেছেন আপনারা, যে পেন আইকনে আমরা চলে যাব। তো পেন আইকনে চলে যাওয়ার পর আমরা আবারও এইরকম ইন্টারফেস শো করবো, আমরা আবারও পেন আইকনে চলে যাব। পেন আইকনে চলে যাওয়ার পর এই যে এরকম ইন্টারফেস শো করবে। তো এই জায়গায় দেখতেছেন কাস্টম থাম্বনেইল। তো আমরা কাস্টম থাম্বনেইল যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবো। তো কাস্টম থাম্বনেইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় যে আমাদের এই জায়গা থেকে থাম্বনেইলটা নিয়ে নেবো। থাম্বনেইলটা নিয়ে নেওয়ার পর তারপর যে কাজটা করতে হবে যে ওকে অপশন আছে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এই যে নিচের দিকে আপনারা দেখতেছেন ট্যাগ বলে একটা অপশন আছে, আপনারা এই জায়গায় ট্যাগ বসিয়ে নেবেন। তো আমার ট্যাগ বসিয়ে নেওয়া আছে, আমি ট্যাগ বসিয়ে নিয়েছি। তো আপনারা খুব সুন্দরভাবে ট্যাগটা বসিয়ে নেবেন। নেওয়ার পর যে উপরে সেভ অপশন আছে রাইট সাইডে, আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। তো দেখেন অলরেডি সেভ হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।